তো অন্যায় বলিনি। তৃণমূল সরকার, মমতা ব্যানার্জির সরকার, আপনারা তোষণের রাজনীতি করেন, সারা পৃথিবী জানে। আজকে মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে রাস্তা অবরোধ করে আজকে অ্যান্টি সোশ্যালসরা তারা যে ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন করলো, আপনার ভাই। আজকে ঝাড়খণ্ডে আমাদের সরকার নেই, মমতা ব্যানার্জি আপনার কাছের ভাইয়ের সরকার। তারা বলল না, এসআইআর এ তার মৃত্যু হয়নি, সে সুইসাইড করেছে। আপনি নিন্দা করেছেন, আপনি আপনার পুলিশকে বলেছেন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে সেদিনকে হাজার হাজার মানুষের যে অসুবিধাটা হলো রাস্তায় দাঁড়িয়ে, তার কৈফিয়ত কে দেবে? আপনি কি বললেন? ও তো শুক্রবার ছিল, ওটা একটা ওই দিনের সেন্টিমেন্ট ওনাদের কাছে। সুতরাং তোষণের রাজনীতি অনেক হয়েছে মমতা ব্যানার্জি। 15 বছরের আপনি যে অন্যায় করেছেন, কি হিন্দু কি মুসলমান, কি শিখ কি খ্রিস্টান, ধর্মের রাজনীতি আর চলবে না। 2026-এ বিজেপির সরকার আসবে, এখন একটাই, এই উন্নয়নের সরকার। আজকে বিধানসভায় অগ্নিমিত্রা পলের কোন একটি বক্তব্য নিয়ে আপনাকে খুব উদ্ভ্রান্ত হতে দেখলাম এবং খুব দেখাতে দেখলাম, বিষয়টি কি? অগ্নিমিত্রা পাল ম্যাডাম শিষ্টাচার জানেন না, অসভ্যতার চূড়ান্ত ছাড়িয়ে গেলেন। একটা কমিউনিটিকে, একটা জাতিকে ক্রিমিনাল আখ্যা দেওয়া, এই সাহস উনি পেলেন কোথা থেকে? আমরা মাইনরিটি, আমরা মুসলমান সম্প্রদায়ের মানুষ। আমাদের ভারতবর্ষের আমরা মানুষ। ভারতে আমাদের সমান অধিকার। অগ্নিমিত্রা পালের যে অধিকার, আমার বা যে কোনো মাইনরিটির একই অধিকার। সেখানে উনি দাঁড়িয়ে বিধানসভায় বলছেন মাইনরিটি কমিউনিটিকে ক্রিমিনাল বানানো, ক্রিমিনাল হয়ে গেছে। কে ক্রিমিনাল? এপিজে আব্দুল কালাম ক্রিমিনাল? মৌলানা আবুল কালাম ক্রিমিনাল? ফখরুদ্দিন আলী আহমেদ ক্রিমিনাল? আমাদের কবি নজরুল ইসলাম ক্রিমিনাল? কে ক্রিমিনাল? কিছুদিন আগে ভারতবর্ষের জন্য প্রাণ দিয়েছেন ঝন্টু শেখ, কাশ্মীরের টেররিস্টদের সাথে লড়াই করতে করতে। উনি জানেন যে কত স্বাধীনতা সংগ্রামী এই মাইনরিটি কমিউনিটি, এই মুসলিম কমিউনিটি থেকে ভারতের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। ভারতের স্বাধীনতা রক্ষার জন্য বর্ডারে কত মুসলিম কমিউনিটি, হিন্দু কমিউনিটি কাঁধে কাঁধ নিয়ে লড়াই করে তারা নিজেদের প্রাণ দিচ্ছে। হ্যাঁ, বিজেপি ক্রিমিনাল, তার কারণ গুজরাটে বহু নিরীহ মানুষের প্রাণ দাঙ্গায় গেছে। বিজেপি ক্রিমিনাল কেন আজও ইউপিতে বা অন্যান্য ডবল ইঞ্জিন সরকারের সাধারণ মানুষের প্রাণ নিচ্ছে? তারা ক্রিমিনাল। একটা সম্প্রদায়কে ক্রিমিনাল বলা, এই দুঃসাহস পেলেন কি করে? আমি শুনেছি যে গুজরাটে বা ইউপিতে বা অন্যান্য জায়গায় সংখ্যালঘু সম্প্রদায় বা যারা বাংলায় বলেন তাদের মেরে দেওয়া হয়, তাদের মেরে খুন করা হয়। কিন্তু এটা বাংলার মাটি। এই মাটিতে আমরা সবাই এক। সগর্বে আমরা বলি, সারে জাহাঁ সে আচ্ছা ইয়ে হিন্দুস্তান আমার, এই হিন্দুস্তান আমার, এই ভারতবর্ষ আমার, আমাদের সকলের এই ভারতবর্ষ। এই বাংলায় আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই শান্তিতে থাকতে চাই। এই বিজেপি এসে যেভাবে গুজরাটের বাতাবরণ খারাপ করেছে, ইউপির খারাপ করেছে, যেভাবে অত্যাচার করছে, আমরা বাংলায় চাই না। তাই উনি ক্রিমিনাল বলার আগে ও নিজের নেতাদের দেখুক। অমিত শাহ খুনের মামলায় জেল খেটে এসেছেন, জেলে ছিলেন। কেন্দ্রীয় সরকারের পাওয়ারে আসতে সিবিআই তার মামলা খারিজ করে দিয়েছে। আমরা ক্রিমিনাল নই। We are not criminal. We are Indian and we are proud to be an Indian. সম্মানীয় মন্ত্রী এবং মেয়র, বললাম তো বারবার লোককে ঠকানো যায়, কিন্তু সববার ঠকানো যায় না। আমার যে বক্তব্য সেটা রেকর্ডেড আছে, সেটা দেখে নেওয়া যাবে। আমি বলেছি যে সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসা খাতে অনেক টাকা দেওয়া হয়েছে।
কিন্তু দেওয়ার পরেও আজকে মাদ্রাসা থেকে যারা বেরোচ্ছে স্টুডেন্টস, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস হচ্ছে না। আপনারা মানে আপনাদের সরকার সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন। এটা তো সত্যি কথা। ফিরাদ হাকিম মহাশয়, আপনারা তো জ্বালা ধরল কেন? যারা আমাদের সংখ্যালঘু বিধায়করা ছিলেন এবং তার সাথে সাথে তৃণমূল বিধায়ক, আপনারা কি চাইছেন প্রতিবারই আপনারা বিষয়টাকে গুলিয়ে দেবেন, বলবেন বিজেপি মুসলমানদের এগেনস্টে? একেবারেই নয়, একেবারেই এগেনস্টে নয়। আপনি বলছেন আপনারা ঘৃণা করেন, ঘৃণার প্রশ্ন আসছে কোথা থেকে? আজকে সংখ্যালঘুরা ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে তাদের কি অবদান আমরা সবাই জানি। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের রাইট হ্যান্ড ছিলেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আপনারা প্রত্যেকবার গুলিয়ে দেবেন, সত্যি কথাটাকে ঢেকে দেবেন। আপনারা কি করেছেন? আপনি ফিরাদ হাকিম একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী, মেয়র হয়ে আপনি আপনার সম্প্রদায়ের জন্য কি করেছেন? আমি যেটা পয়েন্ট আউট করেছি তার জবাব দিন। আপনি 15 বছরের রেকর্ড দেখান যে মাদ্রাসা থেকে কতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস বা ইসরোর মতো সায়েন্টিস্ট বেরিয়েছে, আপনি দেখান। আর কতজন আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ধরা পড়েছে ইললিগাল কাজ বা সমাজ বিরোধী কাজে, কারণ আপনারা তাদের হাতে আপনাদের ইলেকশন রাজনীতির বেনিফিটের জন্য আপনারা ভোট ব্যাংকের জন্য শুধু সংখ্যালঘুদের ব্যবহার করেন। আমরা কিন্তু সেটা করি না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। যখন আবাসের লাইনে বা উজ্জ্বলা গ্যাসের লাইনে কেউ দাঁড়ায়, তখন জিজ্ঞেস করা হয় না যে তুমি হিন্দু না মুসলমান না জৈন না শিখ। ওটা আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন। সত্যি কথাটা বেরোবার সময় এসে গেছে। আজকে সেই কথাটাই বিধানসভায় বলেছে।